বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনিরুজ্জামান হাওলাদার, পশ্চিম খাদা, শরণখোলা, বাগেরহাট। আমি একজন বিএমপি ত্যাগী কর্মী হিসাবে দাবিদার, অর্থাৎ 16 বছর নির্যাতিত নিপীড়িত একজন ব্যক্তি। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে রাজপথ ছিলাম, রাজপথ ছেড়েনি, সেই একজন আমি ব্যক্তি। আমার সম্পূর্ণ ডকুমেন্টসগুলি আছে। যেহেতু আমি এই জন্য দু একটি কথা বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি 16 বছর নির্যাতিত নিপীড়িত থাকার পরও যে ফেসিবাদের বিরুদ্ধে দেশে থাকতে পারিনি, আমার ঢাকা পালিয়ে থাকতে হয়েছে। সেই ফেসিবাদরা এখনও মাথা লাড়া দিয়ে চলতেছে এবং যারা আমাকে দেশে থাকতে দেন, আমাকে যারা মারধর করেছে, যারা গৃহবন্দী করে রেখেছে, তারা আজকে আবার সেই মাথা নাড়া দিয়ে উঠছে, আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমি দুঃখের সাথে বলতে চাই, আমি আজকে বিএনপির কথা বলতে এবং আমার যারা নির্যাতিত করেছে, যাদের জন্য আমি দেশ ছাড়া হয়েছিলাম, আজকে তারা আমার সামনে আমাকেই বলে যে কি বিএনপি হয়ে গেছেন, কি করতেছেন দেখি না, কি করতে পারবেন আমাদের। আমার মতন অন্য বিএনপি তাদেরকে গলায় হাত দিয়ে তাদেরকে নিয়ে রাস্তায় হাঁটতেছে, আর আমার কষ্ট লাগতেছে যে সেই আওয়ামী লীগের সময় আমি রাস্তায় হাঁটতে পারি না, চলতে পারি না, আমার ঢাকা পালিয়ে থাকতে হয়েছে। আজকে কষ্টের সাথে বলতে হয়, যারা এদেশে নির্যাতিত নিপীড়িত হয়নি, তারা আজকে এদেশে বড় বড় পদ পেয়ে বসে আছে। তাই আমি কষ্টের সাথে বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিন্তু জীবনে একটা ভুল করেছে। সেই ভুলটা হলো শেখ হাসিনাকে দেশে ঢুকিয়ে 17 দিনের মাথায় তার জীবন দিতে হয়েছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বারবার 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছিলেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ওরা কিন্তু একটা কালসাপ, ওদেরকে কোনো মতেই বিশ্বাস করা যায় না, বিশ্বস্ত না। কারণ ওরা এত মুখে বলে একটা, কাজ করে আরেকটা। আমি বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, প্রধানমন্ত্রীকে, যেহেতু আপনি এমন কোনো ভুল কাজ করেন না যে আমার মতন মানুষ আজকে রাস্তা আবার সেই দোষকের বিরুদ্ধে, দোষককে আমি ট্যাক্স দিয়ে চলতে হবে। বিএনপি ক্ষমতা থাকা সত্ত্বেও সেই দোষকরা এখন আমাকে হামকি দুমকি দিয়ে চলবে। আমাদের মতন অনেক বিএনপি তাদেরকে নিয়ে চলে, তাদেরকে সাহস দেওয়া হয়। তাই আমি যথাযথভাবে বলতে চাই, ফেসিবাদের বিচার হোক এই বাংলার মাটিতে। সেই ফেসিবাদকে বিচার করা উচিত। সেই ফেসিবাদকে জন্যে আমরা জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এত কিছু আন্দোলন করার পরও আমরা যদি তাদের বিচার না করি, তা আমাদের সবচেয়ে দুর্বল স্থান। আমি বলতে চাই, যদি তাদেরকে বিচার করা না হয় এবং তাদেরকে শাস্তি দেওয়া না হয়, তাহলে আমার বিএনপি করার মতন আর ইচ্ছুক নাই, আর আমি দল করতেও চাই না। কারণ যে দলের জন্যে 16 বছর রাজপথে ছিলাম, জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজপথে ছিলাম, আজকে সেই জুলাই থেকে প্রায় 16 বছর ধরে যাদেরকে গুলি করার আগে আমরা পালিয়েছি, কিন্তু জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনাকে এদেশকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আর সেই শেখ হাসিনা, সেই দর্শকরা যদি এখন আবার যদি মাথা নাড়া দিয়ে ওঠে, তাই এই দল আমায় বিএনপি করার মতন না করাই ভালো। কারণ এই জন্য দুঃখের সাথে আমি বলতে চাই যে আমার আর বিএনপি করার মন চায় না, আর করতেও চাই না। যথাযথভাবে ফেসিবাদকে সুযোগ না দিয়ে তাদেরকে বিচারে আওতায় নিয়ে আসা হোক। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।